শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটি শুরু করছে এখন থেকে। তো এখন বাজে হচ্ছে 8:30টার মতো। তো এই যে দেখো, সকাল সকালে উঠে আজকে অনেক কাজকর্মই করেছি। প্রতিদিনই অনেক কাজকর্মই করতে হয়, কারণ হচ্ছে আমি ছাড়া কে করবে বলো, তো আমাকে সব করতে হয়। তো এই যে সকালে উঠে আবার স্নানটাও সেরে নিয়েছি, কারণ হচ্ছে আজকে দাওয়াদশী, স্নান করে হচ্ছে দাওয়াদশীর রান্না করতে হবে। তো এদিকে শিবা হচ্ছে পূজা দিচ্ছে, এদিকে কিন্তু আমি রান্না করছিলাম। এই যে দেখো, ছাদে কাপড় দিয়ে আসলাম। তো কাপড়গুলো দিয়ে এসে তারপরে এই যে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, আর এই যে এখানে বেগুন ভাজা। তো শিবা বলছিল যে মা আজকে খিচুড়ি খাবো আর হচ্ছে বেগুন ভাজা খাবো। তো ওই বেশিরভাগ হচ্ছে দ্বাদশীতে খিচুড়ি পছন্দ করে, আর হচ্ছে বেগুন ভাজা কিংবা আলু ভাজার সাথে খেতে চায় আর কি। তো যাই হোক, তারপরে এই যে খিচুড়ি আমার হয়ে গেছে, আর হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে। তো ওই যে বেড়ে দিচ্ছি সবার জন্য খাবার। তো শিবাকে দেবো, ওর বাবাকে, আর আমিও খেয়ে নেব। তো আমি অল্প করেই রান্না করেছি, কারণ হচ্ছে 3জন মানুষ, এই জন্য আর কি অল্প করে রান্না করেছি। পরে দেখা যায় যে ওই বাঁচলে ওই নষ্ট হয়, খেতে চায় না কেউ, আর আমারও খেতে ইচ্ছে করে না। তো দেখি, ছেলে খাবে চিকেন। আজকে কিন্তু চিকেন রান্না করবো না জানি না, তবুও খাবে। তো দেখি বের করি। তোর জন্য শুধু চিকেন রান্না করবো আজকে, তাছাড়া আজকে আমি চিকেন রান্না করতাম না। সিদ্ধান্তটা তোর জন্যই পাল্টালাম, নাহলে আজকে ভেবেছিলাম যে আজকে মাছ রান্না করব। ঠিক আছে, মাছ কে খায় এই জন্মে? তো যাই হোক, এই দেখো এই যে চিকেন। তো এগুলোকে রেখে আসি, চিকেনটা হচ্ছে বালতির ভিতরে রেখে দেবো। চলে আসো, এগুলো অনেক কাজ আছে, আমার কাজ করতে হবে। ঠিক আছে, এই দেখো, এটাতে খিচুড়ি রান্না করেছিলাম প্রেশার কুকারে। তো প্রেশার কুকারটা ভালো করে কেটে ধুয়ে রেখে দেবো। ভালো করে ধুয়ে মাজলে দেখা যাবে যে পরে আবার নোংরা হয়ে থাকবে। সাথে সাথে মেজে রাখলে জিনিসটাও ভালো থাকে, অনেক দিন যায়, টেকসই হয় জিনিস। তারপরে এই যে দেখো, চাল ধুয়ে রাখছি আর কি। এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দেবো আর কি। তো যে বাঁধাকপি হচ্ছে আমি একদম কুটে বেছে নিয়েছি, তো বাঁধাকপিটা রান্না করব। আর এদিকে হচ্ছে চালটা ধুয়ে ভালো করে রেখে দিই, আর ভিজিয়ে রেখে দিই, যাতে করে একটু ভাত কিন্তু ভালো হয়, একদম ঝরঝরে হয় ভাতটা। আর ভাত কিন্তু অনেকক্ষণ ভরা থাকে, নষ্ট হয় না। তো তোমরা কে কে আমার মতো এরকম চাল ধুয়ে রেখে দাও, তারপরে হচ্ছে রান্না করো পরে। তো মাত্র সকালের কাজ কমপ্লিট করা হলো। সকালের কাজ বলতে সকালের কাজকর্ম করে তারপরে হচ্ছে শিবা পূজাটা দিয়ে নিল। আর এদিকে আমি হচ্ছে রান্না করলাম খিচুড়ি বেগুন ভাজি করে, তারপরে খাবার দাবার করে, তারপরে অনেক ভেজা কাপড় ছিল সেগুলো হচ্ছে ছাদে মেলে দিয়ে আসলাম। তারপরে ঘরে ছিল সেগুলো মেলে দিলাম, থালা বাসনগুলো ধুলাম, তারপরে বিছানাগুলো গুছালাম, ঘরটা ঝাড় দিলাম, দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন হচ্ছে রান্না করব। তো রান্না করব হচ্ছে এখন হচ্ছে একটু বাঁধাকপিটা বানিয়ে নেব, বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে একটু চিকেন রান্না করব। তো দেখি এদিকে শিবা কী করছে ওই ঘরে, ওকে একটু পড়তে বসাতে হবে। ওকে বলো পড়তে বসো। শিবা কি করছো? কি করছো? পড়তে বসবা না? পড়তে বসো। তো দেখো, টিভি দেখছে, ওকে বলছি পড়তে বসার কথা, পড়তে বসবে না। ওকে এখন পড়তে বসাবো, বসিয়ে দিয়েছি, আমি ওইদিকে রান্নার কাজে যাব। তাছাড়া দেখা যাবে যে আমি ওইদিকে রান্নার কাজে যাব, ওইদিকে হচ্ছে টিভি দেখার তালেই থাকবে। তো সকাল থেকেই টিভি দেখছি, এই যে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে সারাদিনে কী কী কাজ করি, কী কী রান্না করি, রান্না কী কী করবো বলে দিয়েছি। তো রান্নার সময় একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। অনেকবারই বলি তোমাদের কাছে, আমার অনুরোধ, বিশেষ অনুরোধ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেল একদমই নতুন, তারা কিন্তু
একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এদিকে দেখো রান্না করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তার জন্য হচ্ছে আলু ভেজে নিচ্ছি, আর হচ্ছে বড় করে আলু নিয়েছি, ভেজে নিচ্ছি একসাথে। ছোট আলু বড়গুলো হচ্ছে দেবো, চিকেন রান্না করব তাতে। আর এই যে এখানে দেখো আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে যাচ্ছে, আর আলু ভেজে দিয়েছি এর ভিতরে। তো বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা জানি না, তো আমার ভালো লাগে খুবই। তো অনেক দিন পরে এবার শীতে হচ্ছে বাঁধাকপি খাওয়াই হয়নি। আর এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, আমি রান্না করছি এখন চিকেন। তো চিকেন রান্নাটা আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবাই যেন সবার ঘরে ঘরে চিকেন রান্না হয়, এই জন্য আর আমি পুরোপুরি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে হচ্ছে কষিয়ে নেব, না হলে কিন্তু একটা চিকেনের গন্ধ আছে, গন্ধটা করবে। তো হচ্ছে আজকে কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করেছি পরে। তো যাই হোক, কতদিন হচ্ছে মশলাগুলো আগে অ্যাড করে দিই, তারপরে হচ্ছে চিকেন পরে দিই আর কি। তো আজকে একটু অন্যরকম করেই রান্না করলাম, চিকেনগুলো ভেজে নিয়েছি। তো দেখো সুন্দর একদম কষানো হয়ে গেছে। তো আমি 2-1 পিস তুলেছি, শিবা খাচ্ছে আর আমি খাচ্ছি এই যে। তো আমি সবসময় চিকেন রান্নার সময় 2-1 পিস করে মাঝে মাঝে তুলি, যদি শিবা ঘরে থাকে তাহলে আর কি। আর যদি দেখা যাচ্ছে যে ও বাসায় নেই, স্কুলে চলে গেছে, তো আমি রান্না করতেছি, তো তখন আর তুলি না। আমি খাবারের জন্য কখনোই তুলি না। তো শিবা আবার চিকেন খুবই পছন্দ করে, তো ওকে আমি কষানো তুলে দিয়েছি। তো ও খাচ্ছে, ও তো বললো যে মা তুমি একটু খাও সাথে। তো তারপরে খেলাম, আর দেখো কষানো চিকেন অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। দেখো আমি আঙ্গুলগুলো চেটে খাচ্ছিলাম। তো ফাইনালি চিকেন হয়ে গেছে, এই যে দেখো ঝোলগুলো একদম শুকিয়ে যাচ্ছে, একদম মাখা মাখা করে কষিয়ে নিয়েছি, রান্না করেছি আমি চিকেনটা। আর চিকেনের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটা, এই যে। তো ফাইনালি আমার চিকেন রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্টটা আছে, আর হচ্ছে বেগুন ভাজা আছে, আর এখানে চালটা ধুয়ে রেখেছি। এই যে এখন ভাতটা বসিয়ে দেবো, কিন্তু এখন দেবো না, একটু পরে দেবো আর কি, ওর বাবা যখন আসবে তখন। তো দেখো আমার খুব খিদে পেয়ে গেছে, ভাত হচ্ছে, তো চিকেন হয়ে গেছে, অন্যান্য তরকারি হয়ে গেছে। তো ভাবলাম যে একটা বিস্কুট খেয়ে জল খাই, তো এই জন্য দেখো বিস্কুটটা খাচ্ছিলাম। বিস্কুটটা খুবই মজার, আর বিস্কুটটা এনেছে হচ্ছে আমার বান্ধবীরা। তো তারপরে এই যে দেখো এখানে হচ্ছে আমার কিন্তু ভাত টাত হয়ে গেছে একদমই, ভাত হয়ে গেছে বলতে বসিয়ে দিয়েছি, হয়ে যাবে এখন। তো এই যে আমি চুলাটা একটু মুছে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে যে দেখো বেসিংয়ের অবস্থাটা কি হয়ে আছে, তো বেসিংটা পরিষ্কার করে নেব, থালা বাসন যা ছিল সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে যাই হোক আমাদের কিন্তু দুপুরের খাবার হয়ে গেছে। তো ওর বাবা হচ্ছে যাওয়ার সময় ছাদে থেকে কাপড়গুলো তুলে দিয়ে গেল। তো আমি এই যে দেখো এখন সব কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আমার কাপড় ছিল, শিবার কাপড় ছিল, ওর বাবার ছিল। তো তারপরে দেখো এখন সন্ধ্যার সময় বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যার সময় একটু চা। তো দেখো বন্ধুরা মানুষের হচ্ছে চা আর হচ্ছে বিস্কিট নেই হচ্ছে ফ্রিজে, আর আমার চাটা ঠিকই আছে, কাপে নিয়েছি, আর বিস্কিটটা দেখো বয়ামে ভরে নিয়েছি। তো বয়াম থেকে বিস্কুট খাওয়া হবে, এই যে দেখো। এই যে দেখো বয়াম থেকে কিভাবে বিস্কুট খাই। তো যে দেখো শিবা চায়ের ভিতরে বিস্কুট ডুবিয়ে খেতে খুবই পছন্দ করে, তো যে দেখো খাচ্ছে, আর ওর সাথে কিন্তু আমিও খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও, আর শেয়ার করে ভিডিওটা সবার দেখার সুযোগ করে দিও বন্ধুরা। তো ঠিক আছে, আজকে আসছি, কালকে দেখা যাচ্ছে ছোট্ট একটা ভিডিওর সাথে। টাটা।